আমাদের জন্য দোয়া রাখবেন। আর এই ক্যাম্পাসের যেন একটা উদার গণতান্ত্রিক পরিবেশ থাকে, যেন ওই আগের মতো কালো রাজনীতি, মারামারি, হানাহানি না থাকে। ওরা আমরা সবসময় রিমুভ করার চেষ্টা করবো। যোগ্যতম মানুষ যারা, তাদেরকে খুঁজে বের করে ভোট দেওয়াটা হচ্ছে ভোটার হিসেবে আপনাদের দায়িত্ব। সবকিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আমি শুধু কাজ করতে পারি আর হচ্ছে কি আপনাদের সাথে বলতে পারি, আমার ব্যাপারে জানাইতে পারি। সিদ্ধান্ত তো আপনারা নেবেন, তাই না? যোগ্যতম সবার সম্পর্কে খোঁজ নেবেন, কারণ ভোটাররা যদি সচেতন হয় তাহলে ভালো মানুষ আসার সম্ভাবনা আছে। আর ছাত্র সংসদ যেন হাসিনার সংসদ না হয়ে যায় একদলীয়। আমি চাই যে একটা ডাইভার্সিটি থাকুক বা যোগ্য মানুষটাই যেন ওখানে থাকুক। তো আর কি বলবো, এত বছর পরে ইলেকশন হচ্ছে, জীবনের প্রথম ভোট আপনার আমার, জীবনের প্রথম ইলেকশন। সেই জায়গায় আপনাদের সাথে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি। তো আপনাদের সাথে একটু ফেস টু ফেস করেছি, নির্বাচিত হই বা না হই, ফেস টু ফেস যেন একটা যোগাযোগ থাকে, যেহেতু প্রতিনিধিত্ব করতে চাচ্ছি। তো সব প্রার্থীর সম্পর্কে জানবেন। আর হচ্ছে সবাই নির্বাচনের সময় সক্রিয় থাকবেন, মানে এই উৎসবটা যেন বজায় থাকে, এটাই। আর আপনাদের হ্যাঁ, না, এটা সবকিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আমি শুধু কাজ করতে পারি আর হচ্ছে কি আপনাদের সাথে বলতে পারি, আমার ব্যাপারে জানাইতে পারি। সিদ্ধান্ত তো আপনারা নেবেন, তাই না? এইটাই। আমাকে কখনোই বলবো না যে আমাকেই ভোট দেন। আমি বলবো যে আপনারা যাচাই করবেন, খোঁজ নেবেন, যে মানুষ যোগ্যতম, যে ক্যাম্পাসে অতীতে সক্রিয় ছিল বা আপনার জন্য সত্যিকারের বয়স হইতে পারে, সেটা সিদ্ধান্ত আপনি নেবেন। কিন্তু আমি আপনাকে কিছু কিছু বলে প্রভাবিত করতে পারি। 28,000 মানুষ এই আপনাদের মাধ্যমেই কি একজন আরেকজনের কাছে পৌঁছাবো। তো এই মাধ্যমটা, যোগাযোগের মাধ্যমটা হচ্ছে কি, সেই প্রাচীন আমলের যে বার্তাবাহক ছিল, এই বার্তাবাহকটা আপনাদেরই হইতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কেন্দ্রীয় সংসদে এজিএস পদে ইলেকশন করতেছি ছাত্রদলের প্যানেল থেকে। তো আমাদের জন্য দোয়া রাখবেন। আর এই ক্যাম্পাসের যেন একটা উদার গণতান্ত্রিক পরিবেশ থাকে, যেন ওই আগের মতো কালো রাজনীতি, মারামারি, হানাহানি না থাকে। ওরা আমরা সবসময় রিমুভ করার চেষ্টা করবো। আর রাজনীতিরা যেন ওই ছাত্র সংসদে নিয়ে যেতে পারি, এটাই সবার চেষ্টা। তো যেহেতু এত বছর পরে আমরা জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ হয়েছে, তো আগে তো জীবনে আমি দিই নাই, আপনারা দিচ্ছেন কিনা আমি জানি না। আমি যেহেতু পারি না, জানি না আমি দিচ্ছেন কিনা। তো হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আর হচ্ছে যোগ্যতম মানুষ যারা, তাদেরকে খুঁজে বের করে ভোট দেওয়াটা হচ্ছে ভোটার হিসেবে আপনাদের দায়িত্ব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। কত সেশন আপনারা? 22 সবাই? আচ্ছা, আমি তৌফিক, 20-21 সেশন ছাত্রদলের প্যানেল থেকে এজিএস পদে নির্বাচন করতেছি। আর আপনাদের কাছে দোয়া চাই। আর যেহেতু ইলেকশন এতদিন পরে একটা ডেমোক্রেটিক পরিবেশ তৈরি হয়েছে, আমি জীবনেও ভোট দেই নাই, জীবনে ইলেকশনও করি নাই। আমার জীবনের প্রথম ভোট, প্রথম ইলেকশন। যেহেতু আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য চেষ্টা করতেছি, আপনারা যে মানুষগুলো যোগ্যতম, ক্যাম্পাসের সাথে যেই মানুষদেরকে ভালো হবে, তাদের প্রতি একটা সহানুভূতি রাখবেন বা তাদের দেখবেন। আর একটা উৎসবমুখর পরিবেশে সবাই যেন ভোট দিতে আসেন, এটাই চেষ্টা করবেন। মূল কথা হচ্ছে আমরা সবাই ক্যাম্পাসের স্বার্থে কাজ করি, দলমত নির্বিশেষে। এই যে ভাই হয়তো আমাকে বলবে না ভোট দিতে, কিন্তু আপনি দিয়ে দিবেন, ভাইয়ের ছোট ভাই। ভাই আসসালামু আলাইকুম। আমি তৌফিক, 20-21 সেশন কেন্দ্রীয় সংসদে এজিএস পদে ইলেকশন করতেছি। আপনাদের দোয়া চাই। আর আপনারা ভোটার হিসেবে যে মানুষগুলো যোগ্যতম খুঁজে সেই মানুষদেরকে ভোট দিবেন, এটাই প্রত্যাশা থাকবে।